দেখতে সিম গাছগুলো দেখো, সিমের ফুল ধরেছে, সিমও হওয়া আরম্ভ করে দিয়েছে। দুদিন পর সিম ভাজা ভর্তা। এই দেখো সিম ধরেছে কত নরম নরম, দেখো সিমের কত কি রেসিপি হবে। ও দিদি কত ছোট ছোট গাছ বেরিয়েছে দেখেছো। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই সিজনে এই প্রথম আমাদের বাগান থেকে টাটকা তাজা পালং শাক তুলবো, আর সেই পালং শাক দিয়ে পালং পনির রান্না করে আপনাদের দেখাবো। তার সঙ্গে আরও একটা মজাদার রেসিপি থাকবে। আপনাদের দাদা সকাল সকাল বাজার থেকে আমাদের এখানকার নদীর আমলেস বাটা মাছ নিয়ে এসছে। সেই আমলেস বাটা মাছের ঝাল করব। মাছগুলো দেখতে কেমন রান্নাঘরে গিয়ে দেখাবো। নামটাও যেমন আর খেতেও তেমন লাগে, আর দেখতেও সেরকম। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখো দিদি, এখন থেকেই শাকগুলো তুলে তুলে খাওয়া শুরু করে দিতে হবে, না হলে কিন্তু বাড়বে না। ফাঁকা করে দিলে তবে শাকগুলো বড় বড় হবে। এই দেখুন কি সুন্দর একদম সবুজ, পুরো শাকে ভর্তি। পালং শাক তো, এই যে মাঝখানখান থেকে এরকম দেখে দেখে তুলে নিতে হবে, বড় বড় দেখে বড় বড় দেখে। আমাদের বাগানে যা সবজি চাষ করা হয় সব কিন্তু গোবর সারে হয়, কোনো রকম রাসায়নিক সার ছাড়াই। এই শাক সবজি খাওয়া খুব ভালো। আমাদের এই মাটিটা ভালো না, যা গাছ লাগাবে তাই হয়ে যায়। এখন প্রথম দিন তো, এখন শাক নিয়ে যাব না, পরে নিয়ে যাব। আর কদিন পরে দেখবে এই পালং শাক থেকে পালং শীষ হবে। হ্যাঁ, সেটা খেতে আরো বেশি ভালো লাগবে। পালং শীষও খাওয়া যাবে, শাকও খাওয়া যাবে। এই যে এক মুঠো তুলে নিলাম। নাও পাপি, দাও। পালং শাকগুলো তুলতে বেশ ভালোই লাগছে। এবার ওই দিকটা থেকে তুলবো, আমি এদিকটাই যাই। হ্যাঁ চারি চারি তুলতে হবে, এক জায়গা থেকে তুললে হবে না। দেখতে দেখতে অনেক শাক তোলা হয়ে গেল। এইটুকু জায়গার মধ্যে কত ঘন হয়ে শাক হয়ে আছে বলো তো। এই যে একবারে এক মুঠো শাক তুলে নিলাম, অনেক হয়ে গেছে দিদি। যা হয়েছে এতেই হয়ে যাবে। দাও, পুরো এক ঠেকা শাক তুলে নিলাম। এবার রান্নাঘরে গিয়ে শাক আর মাছ কেটে নেব। দেখো কি সুন্দর ভাড়া করে দিয়েছি, আর লাউ গাছটা কি সুন্দর সতেজ হয়ে উঠছে। লাউ শাক খাওয়া যাবে, লাউও খাওয়া যাবে। রান্নাঘরে মাছ তো আগে থেকেই রাখা আছে। আসল লোকটা কোথায়? আজকে দাদুমা আসবেনি, আজকে আমরাই সবাই মিলে রান্না করে খাওয়া দাওয়া করবো। ও দিদি, আজকে এই পালং শাক কিন্তু কাটবেনি, শুধু গোড়াগুলো একটু করে বাদ দিয়ে দাও। হ্যাঁ, আর এই যে আমলেস বাটা মাছ যেগুলো বলছিলাম আপনাদের একটু আগে, এই হচ্ছে দেখুন, এটা কিন্তু পুকুরে হয় না, এটা নদীতে হয়। একদম বাটা মাছের মতো দেখতে, কিন্তু খেতে ইলিশ মাছের মতো লাগে। তেল বেরোয় কিন্তু। হ্যাঁ, হেভি দেখতে কিন্তু। দেখার কি বড় বড় দেখো। এই দেখুন ইলিশ মাছের মতোই কিন্তু এই বাটা মাছটার গায়ের রং, আর চোখটাও ঠিক ইলিশ মাছের মতো, দেখো লাল হয়ে আছে হালকা। মুখটা খালি আলাদা। আমি শুধু ভাবি পৃথিবীতে কত রকম মাছ আছে। হ্যাঁ, আর সব মাছেরই আলাদা 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 স্বাদ লাগে। এই মাছটার লেজের দিকটা কিন্তু অনেকটাই সরু, আর পাখনাগুলো কি লম্বা লম্বা বড় বড় দেখো। তুমি মাছ বাছা শুরু করে দাও, আমি শাকগুলো কেটে নিই। এই যে শুধু গোড়াটা বাদ দিলাম। জানো দিদি, যত রকম শাক আছে সব থেকে পালং শাকে বেশি ভিটামিন থাকে। ভিটামিন থাকে তো, ওই জন্যই তো ডাক্তাররা বেশি করে পালং শাক খেতে বলে। কিন্তু আবার চলতি কথায় কি আছে যে বলো তো, যে শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে রুই। তো এই কথাটা কতটা সত্যি আমি জানি না, কিন্তু আমার মনে হয় পালং শাকটাই বেশি। কথার কথা বলে আর কি মানুষ। এই দেখুন মাছের এক পিঠটা সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিলাম, তাও দেখুন কি সুন্দর একদম চকচক করছে। এবার এই পিঠের আঁশ ছাড়িয়ে নেব। মাছগুলো দেখো কি গুঁড়ো গুঁড়ো। আমি শুধু প্রত্যেকদিন সকাল হলে ভাবি যে আজকে কি নতুন মাছ আনবে, কালকে কি নতুন মাছ আনবে। প্রত্যেকটা দিন আলাদা আলাদা মাছ নিয়ে আসছে। নতুন নতুন মাছের স্বাদ ভাই। এই যে এত কচি কচি পালং শাক দেখে আর কি ডাল খেতে ইচ্ছা করছে। ডাল করে খাওয়াবো একদিন, চিন্তা নেই। ডালটা বেশ ভালো লাগে এই সময়। মাছটা সম্পূর্ণ আঁশ ছাড়ানো হয়ে গেল, এবার কেটে নেব। এই
মাছটা কিন্তু ইলিশ মাছের মতো খেতে হলে কি হবে, কিন্তু অত কাঁটা নেই। না না, একটাই কাঁটা। একটা কাঁটারই মাছ। সবে একটা মাছ কাটা হলো, এবার 2 নম্বর মাছটা কেটে নেব। 2 নম্বর 3 নম্বর। পালং শাক তো কাটা হচ্ছে, কিন্তু পনিরটা কোথাও? পনির আছে, দাঁড়াও না, পরে আনা হবে। মশলাপাতির সঙ্গে পনিরটা নিয়ে চলে আসবো। এই মাছের আঁশও ছাড়ানো হয়ে গেছে। এই যে অন্তিম লগ্নে এইটাই বাকি পড়ে আছে। আমার সব শাক বাছা হয়ে গেল বাপি। এই তো আমারও মাছ কাটা হয়ে গেল। 3টে মাছ কাটতে কতগুলো মাছের পিস বেরিয়েছে দেখুন। চলো এবার দুজনে ধুয়ে নিয়ে চলে আসছি। মাছ আর শাক ভালো করে ধুতে হবে। এই দেখুন পালং শাক আর মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ওইদিকে দিদি পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছে। আর এই যে পালং পনিরের জন্য 500 গ্রাম পনির নিয়ে চলে এসেছি। আগে শাকটা সেদ্ধ বসিয়ে দিই, তারপর পনির কেটে নেব। জল, লবণ, ধুয়ে রাখা পালং শাক এবার কোড়ার মধ্যে দিয়ে দেব। এবার পনিরগুলো পিস পিস করে কেটে নেব। তুমি ওদিকে পনির কাটো, আমি এদিকে আদা রসুন একসঙ্গে বেটে নেবো। এই দেখুন কত পনিরের পিস হয়েছে। পনির তো কাটা হয়ে গেল, এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নেবো। পালং শাক তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। একটু ঠান্ডা জল দিয়ে দেব। মাছ ভাজার জন্য এবার কড়াতে সর্ষের তেল দেব। মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। মাছ থেকে কত তেল বেরোচ্ছে দেখুন। মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। দেখতে দেখতে এই মাছগুলো ভাজা হয়ে গেল। দিদি এবার শুধু পালং শাক বাটলেই তোমার সব বাটাবুটি শেষ। জলগুলো এইভাবে গেলে নেবো। কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। ইলিশ
মাছ যেভাবে রান্না করতে হয় এই মাছ কিন্তু সেভাবেই রান্না করতে হয়। তাই কালো জিরে ফোড়নে দেব, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লবণ, এই যে সর্ষে পোস্ত বাটা আছে দিয়ে দেব, আর দেব লঙ্কা গুঁড়ো। দেখো আর বাটবো, সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে, এবার তুলে ফেলো। এই দেখো পালং শাকটা একদম মোলায়েম করে বেটে নিয়েছি। রান্নার জন্য উপযুক্তভাবে মশলা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই গ্রেভিটা দিয়ে ওই মাছটা খেতে যা লাগবে নি, একদম ইলিশ মাছ ফেল। তো এখন তো ইলিশ মাছ পাওয়া যাবে না, না, এই মাছগুলোকে ইলিশ মাছ ভেবে খেতে হবে। এবার ঝোলের মধ্যে এই মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। মাছ দিয়ে ঝোল আর মাছ তো ভালো করে ফুটিয়ে নিলাম। নামানোর আগে মাছ ভাজার যে তেলটা আছে ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমলিশ বাটা মাছ রান্না হয়ে গেল। আপনারা কে কে এইভাবে রান্না করেছেন জানাবেন কমেন্ট করে। এবার ঢেলে নেব। পালং পনির রান্নার জন্য সাদা তেলে পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব। দিদি একটু বাড়িতে গেল পরীকে স্নান করাতে, একটু পরে চলে আসবে। এই যে তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলো ভেজে নেব। যা আছে দুবারে ভাজতে হবে, একবারে ভাজা যাবে না। পনিরের সেন্ট পেয়ে চলে এলাম। বাবা, পনির অর্জুন খেতে এত ভালোবাসে, পনির ভাজা হচ্ছে, সে গন্ধটা পেয়ে গেছে। আমাকে দিবে? বস এখানে বস, হোক তারপর দেবো। বেশ ভালো করে পনিরের পিসগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। এবারে যা আছে সব একসঙ্গে ভেজে নেব। অর্জুন তো পনির খাবে বলে সেই বসে পড়েছে, তো অর্জুনের জন্য একদম বাটিতে করে সাজিয়ে দিয়েছি। পনির ভাজা থেকে শুরু করেছিস, তাহলে পালং পনির হলে কত খাবি? দাদু হলে তো মাছ ভাজা খেত, দাদু তো নেই। কি রে, পনির ভাজা কেমন লাগছে? পনির ভাজাটাও তার হেভি লাগছে। এইগুলো ভাজা হয়ে গেল। এবার ফোড়নে দেব গোটা জিরে, এবার দেব পেঁয়াজ কুচি, সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিই, তারপর আদা রসুন বাটা দেব। আপনারা চাইলে পেঁয়াজ কুচির সঙ্গে আদা রসুন কুচিও দিতে পারেন। পেঁয়াজ কুচি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ ভালো করে তো ভাজা হয়ে গেল। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল দেব। আপনারা চাইলে এর মধ্যে ছোট ছোট করে টমেটো কুচিও দিতে পারেন। আজকে আমি টমেটো কুচি ছাড়াই রান্না করব। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এই যে পালং শাক আর কাঁচা লঙ্কা বাটা আছে একসঙ্গে, এটা পুরোটাই দিয়ে দেব। এবার দেব চিনি। গ্রেভিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, রঙটাও সুন্দর এসছে। এই অবস্থা ভেজে রাখা পনিরের পিসগুলো দিয়ে দেব। খুব সাবধানে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব।
পনিরের কালার পুরো চেঞ্জ হয়ে গেল, এই দেখুন। এবার গ্রেভিটা আপনারা কীরকম করবেন সেই বুঝে জল দেবেন। জল এই পালং পনির একটু গ্রেভি গ্রেভি হলে তবেই খেতে ভালো লাগে, খুব আবার ঝোল হয়ে গেলে ভালো লাগবে না খেতে। জল দেওয়ার পর এবার লবণ দিয়ে দেব। লবণ আমি শেষে দিলাম, প্রথমে দিলে কিন্তু পনিরগুলো ভেঙে যেত। আপনারাও এইভাবেই রান্না করবেন। পালং পনির রান্না তো হয়েই গেল, সব শেষে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। রান্নার রংটা দেখুন কত সুন্দর এসছে। প্রথমে পালং পনির দিয়ে শুরু করি দিদি। নাও। এই তো বাবা, আগে একটা পনির খেয়ে দেখি। এই শীতকালে পালং পনির খেতে বেশ ভালো লাগে। আজকে ভাত দিয়ে খাবো, অন্য সময় রুটি দিয়ে খেলে ভালো লাগে, আজকে ভাত দিয়ে খাবো। আজকে সবাই 2 পিস করে মাছ। বাবু মাছ কটা দেবো? একটা। গ্রেভিটা একটু। মাছের গ্রেভিটা মাখিয়ে ভাত খাবো। পুরো ইলিশ মাছ ফেল গো পাপি। আমি এখনো খাইনি। স্বাদ মাছটা একবার খেয়ে দেখো, কত তেল বেরোলো। পুরো ইলিশ মাছের থেকেও হেভি টেস্টি। একটা পনির খাই, সবাই তো পনির খেয়ে নিয়েছে। পনিরটা রেখে দাও, রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে। অনেক আছে দেখো। নিয়ে যাবো খানিকটা। এই মাছটা যে না খাবে তার স্বাদ কিন্তু বুঝতে পারবে না। বাজারে যদি পান একবার হলেও কিনে নিয়ে আসবেন। সবাইদের ওইদিকে কি এই মাছ পাওয়া যায়? তো বন্ধুরা, আজকের এই দুটো রান্না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সবার সাথে শেয়ার করবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।